এই মাজলিস এত দামি, যদি সংক্ষিপ্ত বর্ণনা দেই বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন এই মাজলিসটাকে জান্নাতের বাগান হিসেবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছেন, পুরো মাজলিসটা আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘিরে রাখছে। শুধু কি তাই? ফেরেশতাদের তা নয়, বরঞ্চ ফেরেশতারা যা মালিকের দরবারে বলে, মালিক ওই জায়গায়, ওই দুনিয়ার মধ্যে, ওই জায়গায় তোমার বান্দারা কুরআন ও হাদিসের তোমাকে নিয়ে আলোচনা, তোমাকে নিয়ে প্রশংসা শুনতেছে, তোমার গুণগান শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। মালিক ওদের ব্যাপারে তুমি কিছু একটা বলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও ফেরেশতারা, ঘোষণা করে দিলাম ওই মাজলিসের মধ্যে যারা যারা বসে আছে আমি সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ বাইচে থাকার জন্য আসিই নাই। আপনার বাবা, আপনার দাদা, আপনার ভাই ব্রাদার অনেকে চলে গেছে। দেখা যায় যে কেউ ভাইয়ের আগে ছোট ভাই মারা গেছে, বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়ার থেকে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে আমরা শুধুমাত্র আসছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টিই করি নাই, উজুদেই আনি নাই। হ্যাঁ, উজুদে আনছি, সৃষ্টি করছি, একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার অনুগত্য করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য নিয়ে আসছেন। মুসলমান আল্লাহর গোলাম, বর্তমানে যে প্রেক্ষাপটের মধ্যে আমরা দাঁড়ায় আছি, এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা না করলেই নয়। কারণ কি, বর্তমানে জামানাটা এমন হয়ে গেছে যে হাতের মধ্যে গরম কয়লা রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা সম্ভব না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, পাশের রাষ্ট্র ভারত দেখলে বোঝা যায় এই যে মোদী সরকার যা করতেছে, মুসলমানদেরকে মাইরা মাইরা তামা করতেছে। 2000-এর চেয়েও বেশি আলেমদের এই নোট তুইলা ফেলাইছে। শুধু কি তাই? মুসলমানরা ভালো করে শুনে রাখুন, এই ফ্যাসিস্ট সরকার, মোদী সরকার কি করছে, যে তার যে দলের লোকরা আছে, এক মহিলাকে তার পেটে বাচ্চা গর্ভধারণ অবস্থায় এমন ভাবে ধর্ষণ করছে, তার বাচ্চা পেশাব করছে। শুধু তাই নয়, বরঞ্চ ওই বাচ্চাকে কিছুক্ষণ পর আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এর চেয়ে দুঃখের কিছু বলা সম্ভব না। মুসলমান আল্লাহর গোলাম, সেই জন্য তো ভারতের মুসলমানরা ঘোষণা করছে আগামী 40 সালের মধ্যে মোদীকে ওই পদ থেকে বরখাস্ত করে মোদীকে এমন নামাবে যে মোদী আর মোদীগিরি করার সাহস পাবে না। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, যা দেখতেছি ভারতের মুসলমানদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে, ভারতের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে, তা সহ্য করা সম্ভব না। মুসলমান আল্লাহর গোলাম, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন জুলুম যখন শেষ হবে তখন আল্লাহ তাআলার ব্যবস্থা শুরু হবে। যাই হোক, ওইদিকে যাব না। সংক্ষিপ্ত কিছু আলোচনা আমাকে করার জন্য বলা হয়েছে, কারণ এখানে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। ওস্তাদরা আমাকে বলল যে তোমাকে কিছু আলোচনা করতে হবে, সেই জন্য বসা। আসুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, উজুদেই আনি নাই। হ্যাঁ, সৃষ্টি করছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি কেউ আল্লাহর বান্দার যদি ইবাদত করার থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম তৈরি করছে। মুসলমান আল্লাহর গোলাম, শুধু কি তাই? এই দুনিয়ার মধ্যে আমাদের আগে যারা ছিল তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে ছিল আমার দাদা, সেও নাই, আমার দাদার দাদা ছিল, সেও নাই। ইহা হামসাম মুসাফির হাই, কহি আখের ঠিকানা, কবর আখের রওয়ানা है, कोई पीछे रवाना। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝতে হবে, আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন
তার ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত না করে সেই মালিকের গোলামি ছাইড়া দিয়া যদি আমরা তার নাফরমানি করি, তাহলে আমাদের দ্বারা সম্ভব না ইসলাম কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম ভালো করে বুঝতে হবে। কিছুক্ষণ আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আঠাইছে এর পিছনে কিছু কারণ আছে। দেখেন, একটা সংক্ষিপ্ত উদাহরণ দিলে বুঝবেন যে আল্লাহর বান্দা নদীর ওপারে বসবাস করে। তিনি আল্লাহর ওলি ছিলেন, বিকলঙ্গ আল্লাহর ওলি ছিলেন। তিনি নদীর এই পারে, যেমন মনে করেন শালজুন নদী, শালজুন পারে তার বন্ধু বসবাস করে, আর এই পারে সে বসবাস করে। এখন বিকলঙ্গ আল্লাহর ওলি কাশফের মাধ্যমে জানতে পারলেন যে তার বন্ধু 3 দিন যাবত কোনো কিছু খায় না। এখন তার স্ত্রীকে বলল যে, স্ত্রী, তুমি আমার ওই বন্ধুর জন্য কিছু খানা নিয়ে যাও, যদি খানা নিয়ে যাও সে খাবে। তখন স্ত্রী বলল, আচ্ছা নিয়ে যাই। তিনি খানাও নিয়ে গেছেন। এমন তো অবস্থায় নদী পার হবে কিভাবে, খুব চিন্তিত। তখন স্বামীর কাছে গেল, স্বামী হে, এখন যে আমি নদীটা পার হব তার উপায় কি, তার পদ্ধতি কি? এখন দেখেন সে কি বলতেছে যে, তুমি নদীর পারে যাইয়া বলো, মালিক ইয়া রব্বুল আলামিন, তোমার ওই বান্দার ওসিলায় আমাদের নদীটা পার করে দাও, যে বান্দা 40 বছর থেকে স্ত্রী সহবাস করে না। এখন তো আশ্চর্য বিষয়, আমার স্বামী, আমি জানি না কি যে সহবাস করে কিনা, জানি কিনা, সবই জানি। এখন বলতেছে আচ্ছা দেখি। তিনি জানতো যে তিনি একজন আল্লাহর ওলি। এখন গেছে, যা বলছে, মালিক তোমার ওই বান্দার ওসিলায় আমার নদী পার করে দাও, যে বান্দা 40 বছর থেকে স্ত্রীর সাথে সহবাস করে না, স্ত্রীর সাথে থাকে না। আচ্ছা, আল্লাহ তাআলার কি কারিশমা, আস্তে করে নদী পার হয়ে গেছে। এখন যখন এই কাহিনী দেখলো, যাওয়ার পর, নদী পার হয়ে যাওয়ার পর তিনি তার ওই বন্ধুকে খানা খাওয়াইলেন পদ্মার আড়াল থেকে। খানা খাওয়ার পর এখন বলতেছেন যে, আমি তো নদী পার হয়েছি, এখন নদী পার হবো কিভাবে? এখন ওই বন্ধুটা বলছে, আচ্ছা নদী পার হয়েছে কিভাবে, এটা আমাকে আগে বলো। যখন এই কথা বলছে তখন ওই আগের কথা বলছে। এখন সেই বন্ধু বলতেছে, যাও নদীর কিনারায় যাও, যা বলবো রব্বুল আলামিন তোমার ওই বান্দার ওসিলায় আমাকে নদীটা পার করে দাও, যে বান্দা 40 বছর থেকে খানা খায় না। আশ্চর্য বিষয়, আমার সামনেই খানা খাইলো, এটা ডাইরেক্ট তো মিথ্যা কথা, তাই না? এখন বলতেছে আচ্ছা দেখি, তিনিও আল্লাহর ওলি। এখন বলতেছে যাই নদীর কিনারে যাই, বইলে দেখি, টেস্ট করে দেখি যে সমস্যাটা কি। এখন নদীর কিনারে গেছে, যা বলতেছে রব্বুল আলামিন তোমার ওই বান্দার ওসিলায় আমার নদী পার করে দাও, যে বান্দা 40 বছর পর্যন্ত খানা খায় না। আল্লাহর কি কারিশমা, নদী পার হয়ে গেছে, নদীর পানি শক্ত হয়ে গেছে, নদী পার হয়ে গেছে হাইটা। এখন যখন এই কাহিনী দেখছে তখন কি করে, এখন জিজ্ঞেস করতেছে স্বামী, যে স্বামী হে, এই দুইটা যে পদ্ধতি দিয়ে নদী পার হইলাম, ডাইরেক্ট মিথ্যা কথা, তাও তো নদীর পানি শক্ত হয়ে গেল, কারণটা কি? যখন এই কথা বলছে তখন বলতেছে, দেখো আমি 40 বছর আগে এক পীর সাহেবের কাছে যাইয়া মুরিদ হইছি। এখন পীর সাহেব বলছে, এই আমার মুরিদ, এই জীবনে যা করবা, যা কাজ করবা, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করবা। আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই। কারণ কি, তুমি বলছো কি স্ত্রী সহবাস করে নাই 40 বছর। এখন যখন এই কথা বলছে, এটা তো ডাইরেক্ট মিথ্যা কথা। তখন এখন বলতেছে, না এটা মিথ্যা কথা না, এটা বলছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতো ওয়াবাশিরুহুন্না, এই আয়াতটা না বলতো, তাহলে আমি স্ত্রী সহবাস করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে ওয়াবাশিরুহুন্না, তোমরা স্ত্রীকে ব্যবহার করো, এই কারণে আমি স্ত্রীকে ব্যবহার করছি। এরপরে যখন বলল তাও মানলাম,
এটা মিথ্যা কথা হইল না। তোমার বন্ধু তো আমার সামনে খানা খাইলো, এখন আবার বললো যে 40 বছর থেকে খানা খায় না, এটা তো মিথ্যা কথা। এখন বলছে যে আমার বন্ধু যখন আমি পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিলাম তখন সেও ওয়াদা করছে যা করবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছে বান্দা তোমরা খাও এবং পান করো। যখন এই কথা বলছে সেই জন্য আমার বান্দা আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে বলছে, আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যেই তিনি খায় এবং পান করে। যদি আল্লাহ বলতো বান্দা তুমি খাবা না পান করবে না, তাহলে সেই বান্দা জীবনে খানা খাইতো না। সেই জন্য আমরা যা করব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। যাই হোক মুসলমান আল্লাহর গোলাম, আপনার ব্যবসা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাবতীয় কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ব্যবসা, তোমার নামাজ, তোমার বাচ্চা থাকা, তোমার মহিলা যাওয়া, সবকিছু কার জন্য? জোরে বলেন। কি ভালো লাগতেছে না? জোরে বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান আল্লাহর গোলাম, যা বলতে চাইছিলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাজলিসে আপনাকে আমাকে বসাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ওয়ালাদেরকে এত দামি ঘোষণা করলো। এই কোরআন আল্লাহর যেই পথ দিয়ে হাইটে যায়, যেই রাস্তা দিয়ে হাইটে যায়, রব্বুল আলামিন ওই পথের নিচ দিয়ে, ওই আল্লাহর বান্দাদের নিচ দিয়া নূরের পর্দা বিছায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ এবং হাফেজা আলেম আলেমাদেরকে এত দামি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যার শরীরের মধ্যে লাগাইলো সেই শরীরটা দামি হয়ে গেল। কোরআন লাগলো আবু বকরের গায়ে, আবু বকর দামি হয়ে গেল। আবু বকরের ঘটনা একটু শোনায় দেই। আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দান করছে। তখন বলছে আবু বকর বলছে এখন আমার কি করতে হবে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে আমার নবীকে নবুয়ত দান করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জানিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কেমন দাম! জান্নাতে যখন তিনি প্রবেশ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা আহলান সাহলান দিয়ে জান্নাতে আবু বকরকে ঢুকাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই মুসলমান, ভালো করে বুঝবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা তো দামি করলো যে ওমর মাজলিসের মধ্যে বসা কাফের ঘোষণা করলো কে আসো যাও নবী মুহাম্মাদের কল্লাটা কাটা নিয়ে আসো। বলুন নাউজুবিল্লাহ। সে রওনা করলো যে আমি পারবো। তাকে দেওয়া হলো তুমি তাড়াতাড়ি যা কল্লাটা কাটা নিয়ে আসো। এখন তিনি রওনা করলেন, রওনা করে যায় আর চিন্তা করে যাইতে যাইতে আল্লাহর কি কোরআনের কারিশমা সূরা তাওবা যখন তেলাওয়াত হইতেছিল ভাষায়, আল্লাহ তার মনটাকে ঘুরিয়ে দিয়া এমন ভাবে তাকে কবুল করলো। ফেরেশতারা বলে মুহাম্মদ নবী আপনি তাড়াতাড়ি পালান, ওমর আসতেছে আপনার কল্লাটা কাটবে। ফেরেশতাদেরকে বলে তোমরা বসো একটু অপেক্ষা করে দেখি আল্লাহ তাআলা কি ঘোষণা করছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাতের মধ্যে তরবারিটা নিয়া নবীর পায়ের তলের মধ্যে রাইখা দুই চোখের পানি ফেলাই আর বলে ইয়া নবী আল্লাহ ইয়া শাফি আল্লাহ আপনি আমাকে কালেমা তয়্যিবা পড়ে মুসলমান বানিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। কোন সেই ওমর যেই ওমরকে দেখে কাফেররা থর থর করে কাঁপতো। যখন তিনি মুসলমান হয়ে গেলেন তখন থেকে কালেমার পতাকা, ইসলামের পতাকা প্রকাশ্যভাবে শুরু হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম, এই কোরআনের সওবত এত দামি কোরআন লাগছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গায়ে।
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুরকে আল্লাহ তাআলা দামি করে নিয়েছে। কোরআন লাগছে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুজুরের গায়ে, আল্লাহ তাআলা তাদেরকে দামি করে নিয়েছে। শুধু তাই নয়, কোরআন লাগছে মুফতি মামুনুল হকের গায়ে, আল্লাহ তাআলা তাকে দামি করে দিয়েছে। এমন ভাবে যত সব আলেম আছে এবং চলে গেছে যাদের গায়ে কোরআন নামছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দামি করেছে, কি করে নাই? মুসলমান আল্লাহর গোলাম, তার মানে বোঝা গেল কোরআন শরীফ বললেই হবে না, কোরআন শরীফ বুঝতে হবে। যদি কেউ কোরআন শরীফের আলেম হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে দামি বানায় দেয়। শুধু কি তাই, এই কোরআন শরীফের পড়নেওয়ালা, জাননেওয়ালা হাফেজ এবং হাফেজা, আলিম এবং আলেমার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন ভাবে দামি করবে যে নূরের টুপি পরে তাদেরকে যখন উঠাবে তখন মানুষ আফসোস করবে, হায় হায় দুনিয়ার মধ্যে কি করছিলাম, আগে যদি জানতাম আমার ছেলেটাকে কোরআনের মাদ্রাসায় পড়াইতাম, আগে যদি জানতাম আমার ছেলেকেও আলেম বানাইতাম। মুসলমান আল্লাহর গোলাম, তাই আমাদেরকে ইরাদা নিতে হবে যে আমাদের ছেলেমেয়ে যা আছে মাদ্রাসার মধ্যে পড়াবো। কিভাবে পড়াবো? মাদ্রাসার হুজুরদের কাছে চাইলে দিব, তারা যেভাবে পদ্ধতিতে পড়াইতে চায় সেইভাবেই পড়াবো। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যে পড়ায় এবং পড়ে, আল্লাহ তাআলা তাকে উত্তম বলে দামি করছে। মুসলমান আল্লাহর গোলাম, সাধারণ একটা ঘটনা আপনাদেরকে জানাই, এই কোরআনকে পড়নেওয়ালার কত দাম। এই ইমাম গাজ্জালি নামে এক হুজুর ছিলেন, ইমাম, তিনি বহুত বড় দার্শনিক আলেম ছিলেন, সেই জামানার বড় আলেম ছিলেন। তিনি একদিন শয়ন করছে, ঘুমাইছেন। এমন তো অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বলে, ইমাম গাজ্জালি, তুমি তো ঘুমাইতেছো, তুমি কি জানো ওই মুহাম্মদপুর গ্রামের মধ্যে কোরআনের আশিক, আল্লাহর আশিক, নবীর আশিক একজন মারা গেছে, তারকে দাফন করাবে, কাফন করাবে এই মন মানুষ নাই। ইমাম গাজ্জালি, ঘুম থেকে উঠো আর রওনা হও মুহাম্মদপুর গ্রামের দিকে, যায় সেই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করো। এখন তিনি ঘুম থেকে চমকে উঠে দেখে ফজরের আযান হয়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কিছু আমল করে রওনা করছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মুহাম্মদপুর গ্রামের মধ্যে পৌঁছে গেলেন, যাওয়ার পর মুহাম্মদপুর গ্রামের মধ্যে যায় বলে, তোমাদের এই গ্রামের মধ্যে কে এমন ব্যক্তি আছে, কে এমন মানুষ আছে যে তোমাদের দিক থেকে আল্লাহর বড় ওলি, আমাকে একটু জানাও, তার দাফন কাফনের ব্যবস্থা করব। এমন তো অবস্থায় কোন ব্যক্তি পায় না, কোন লোকই পায় না। তিনি তাও খুঁজতেছে, হতাশা হয় না। তিনি খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে এক যুবকের দেখা পাইছে। যুবক ভাইকে বলে, যুবক ভাই, আপনি একটু আমাকে জানাও যে কোন এমন তোমার এলাকায় ব্যক্তি আছে যে এত বড় আল্লাহর আশিক, এত বড় ওলি, তার কথা আল্লাহ স্বয়ং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে জানাইছেন। তিনি বলে, আমি জানি না সে আল্লাহর ওলি কিনা, কিন্তু আজকে আমাদের এলাকায় একটা ব্যক্তি মারা গেছে। এখন বলতেছে সে কে, কোথায় তার বাসা? বলে যে ওই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের শেষ মাথায় ওই ব্যক্তির কাঠুরি, সে তার বাসা। বলে, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি দেখতে চাই কেমন সে আল্লাহর ওলি, আমি তাকে একটু চোখ দ্বারা দেখতে চাই। তিনি রওনা করছেন, যায় দেখে তার কাফন দাফনের কোনো ব্যবস্থাই হয় নাই। তিনি তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করলো। মুসলমান আল্লাহর গোলাম, ওই কাঠুরি কোনো আলেমও না, কোনো কিছু না, কিন্তু আল্লাহর কাছে কেমন দামি। দেখেন, কবরের মাটির মধ্যে যখন তার শরীরটাকে রাখা হইল, গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, আমি কবরের মধ্যে তার ওই শরীরটাকে যখন রাখলাম, সাথে সাথে কবরের মাটি থেকে কেমন জান্নাতি ঘ্রাণ আসতে থাকলো। কন্যা সুবহানাল্লাহ, আওয়াজই নাই। আপনি জানেন সুবহানাল্লাহ কত দাম?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বলবে একবার সুবহানাল্লাহ, তার আমলনামায় 1000 নেকি কমপক্ষে তার কম জমা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুবহানাল্লাহ খালি দাম 1000 নেকি, তুমি একটা নেকির দাম জানো? এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা বলতেছে যে কেমন দাম? বলে, ওই যে উহুদ পাহাড়টা দেখতেছো, আল্লাহ তাআলা যদি স্বর্ণের করে দিত, ওই সোনা ওজন করলে যেই দাম, তার চেয়ে বেশি দাম সুবহানাল্লাহর একটা নেকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আপনারা কত দামি? আপনারা কোন নবীর উম্মত জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত কিছুর থেকে রহমত। শুধু কি তাই? আপনারা যে নবীর উম্মত হয়েছেন, আপনাদের অফার জানেন? আপনাদের অফার, ওই যে গ্রামীণ সিমে মাঝে মাঝে অফার দেয় না, যে 16 জিবির সাথে মিনিট ফ্রি, মাত্র 100 টাকা। আপনাদের অফার জানেন? আপনাদের দাম জানেন? কাদের মধ্যে যখন সমস্ত নবীর উম্মতরা বলবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে তাদের জান্নাত দাও, আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা তুমি সর্বপ্রথম মুহাম্মদীর নবীর উম্মতদেরকে আমার সামনে নিয়ে আসো, তাদের হিসাব নিকাশ আমি করব, পর্দার আড়ালে করব, নূরের পর্দার তলে করব, করার পর আমি সাথে সাথে তাকে জান্নাতে ঢুকাই দেব। তাহলে আপনাদের দাম কেমন? আপনাদের দাম আরো আছে। এমন নবীর উম্মত হয়েছেন যে নবী সবার জন্য রহমত। সেই মক্কা নগরী যখন হয়েছে, একটা পাথর, নাম কি জানি, একটা দামি পাথর, হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ নিয়ে সমস্ত গোষ্ঠীর মধ্যে মারামারি লাগছে, যে আমি দেবো এই রহমতপূর্ণ বরকতপূর্ণ জিনিসটা আমার হাত দিয়ে যাবে, আমি বসাবো। সমন মারামারি লাগছে। এখন সবাই মসজিদের মধ্যে গেছে, সবাই বলছে একটা মাত্র বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে কালকে সকালবেলা যে সর্বপ্রথম আমাদের মসজিদের মধ্যে প্রবেশ করবে, সে যা হোক, যে ডিক্লার দিবে আমরা তা মেনে নেব। দেখেন আমার নবী কত রহমত, কত বরকতপূর্ণ, সবার জন্য কেমন রহমত, একটু খেয়াল করেন। এখন যখন এই কথা বলছেন, তখন সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানি সবার প্রথম নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। যাই হোক, এখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন ওই ঘরের মসজিদের মধ্যে ঢুকলেন, তখন সবাই এক ডাকতে বলছেন যে এটা না আমাদের আলামী, এই যে ঘোষণা দিবে, যে হুকুম দিবে আমরা ছেড়েই মানবো। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, একটা চাদর নিয়ে আসো। চাদরের মধ্যে ওই হজরে আসওয়াদ পাথর রাখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে রাখছে। তিনি বলছেন, সমস্ত গোত্রের লোকদেরকে ডাকো, তাদের লিডারদেরকে ডাকো। ডাকার পর সমস্ত গোত্রের লিডাররা এক এক করে চারপাশ দিয়ে ধরছে, ওই হজরে আসওয়াদ নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর তার হাত দিয়ে নিয়ে যায় বসাইছেন। দেখছেন আমার নবীর কোন মেজাল আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। যাই হোক, যা বলতেছিলাম, হুজুর এসে বলছে, কথা বাড়াবো না। যখন মোহাম্মদপুর গ্রামের মধ্যে গেলেন, সেই লোকটার যখন দেহটা ওই কবরের মধ্যে রাখলেন, কেমন জানি ঘ্রাণ আসতে থাকলো। তখন দাফন কাফন হয়ে গেল। এমন তো অবস্থায় তিনি কবরের পাশ দিয়ে আসে তার বাচ্চা কাচ্চাকে জিজ্ঞেস করে, এ বাচ্চা কাচ্চা, একটু বলো তোমার বাবা কি আমল করতো, আমাকে জানাও। বলে, আমরা তো জানি না, আমার মাকে একটু জিজ্ঞাসা করতে পারেন, তিনি ভালো জানেন। এখন মার কাছে গেছে, যে পর্দার আড়াল থেকে বলতেছে, ও আম্মা জান, একটু বলেন কি এমন আমল করতো আপনার স্বামী যে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, তাকে আল্লাহর ওলি হিসাবে নবী ঘোষণা করছে। এখন যখন এই কথা বলছে, তখন আর কোনো দিক খুঁজে পায় না। এমন তো অবস্থায় বলতেছে যে কোনো আমল করে না। আমার সেই লোক সকালবেলা উঠতো, উঠে কোরআন শরীফ একটা আছে, ফজর নামাজ পড়তো, কিছু আমল করতো, কোরআন শরীফ একটা আছে, কোরআন শরীফের নিচ দিয়ে হাত বলায় যাইতো, আর চোখ দিয়ে পানি বলতো, রব্বুল আলামিন, আমি তো তোমার কোরআন পড়তে পারি না,
আমি তো তোমার কোরআনের বিষয়ে কোনো কিছু জানি না। রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেন, আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেন। আপনার এই কোরআনের মধ্যে কি লেখা আছে আমি অতও জানি না, কিন্তু রব্বুল আলামিন আমি ঘোষণা করছি আপনার সত্য, আপনার হাবিবও সত্য। আমি এই ঘোষণা করছি, আর চোখের পানি দাও দাও করে ফালাইতো। দেখেন আল্লাহ তাআলার কাছে কি দামি ঘোষণা করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন প্রত্যেক বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দা তোমার কল্যাণে আসো, তোমার কাজে আসো, আমার কোনো চাহিদা নাই। তুমি নামাজ পড়বা, তুমি সেজদা করবা। এই সেজদার মধ্যে কি মজা, একটু সেজদা করে দেখো। সেজদা মে क्या মজা है, सिर झुका कर देख लो। रुकू में क्या मजा है, सिर झुका कर देख लो। যাই হোক, হুজুর আসছে, বেয়াদবি হবে। আমি আলেমও না, কিছু না। আল্লাহ তাআলা আমাকে কিছু বলার যোগ্যতাও দান করে নাই, তাও বললাম। ভুল টুটি হলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। হুজুর আসছে, এখানে বলার আর কিছু নাই। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কণ্ঠকে, খালি কণ্ঠ না, আমার সারা শরীরকে দিনের খেদমতে জানি প্রচুর খেদমত করার তৌফিক দান করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কে কে দোয়া করবেন? 2 হাত তুলে দাঁড়ান, নিয়ত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে থেকে কাউকে নামাজি ওলা না বানায়, মাঠ থেকে তোলায় না। নিয়ত করছেন তো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যাদের দাড়ি নাই দাড়ি রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ আশিকুর রহমানকে তার সুললিত কণ্ঠে খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য। সম্মানিত তাওহীদ মুসলিম জনতা, মাহফিলের এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন বিশিষ্ট ওয়াইজ মুফতি মাহিদুল ইসলাম মাহমুদী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক